হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে সাগুদানা আর ফ্রুট দিয়ে কলিজা ঠান্ডা করার মতো একটি ডিজার্ট। এই প্রচণ্ড গরমে এবং রমজানে কলিজা ঠান্ডা করে দিবে এই ডিজার্টটি যদি আপনারা বাড়িতে বানিয়ে সবাই মিলে খান। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এখন কুচি করে তরমুজটাকেও কেটে নিব। চাইলেও বীজগুলো বাদ দিতে পারেন। এখন সব ফ্রুট কাটা হয়ে গিয়েছে। সাগুদানার ফ্রুট ডিজার্টটি বানানোর জন্য আপনাদের কাছে অ্যাভেলেবেল ফ্রুট থাকবে, তেমন কোনো কথা নেই। হাতের কাছে 2-3টা ফ্রুট দিয়ে আপনারা বানাতে পারবেন। এই সাগুদানা ফ্রুট ডিজার্টটি বানানোর জন্য আমি এখানে সাগুদানাটা দিয়ে দিলাম। প্রথমে যে সাগুদানা আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি সেটি। সাগুদানা কেনার সময় কোনোটা ছোট থাকে কোনোটা বড় থাকে, আপনারা যেটা ছোট দানা সেটাই নেবেন। ছোট দানাগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বড় দানাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন সাগুদানার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স মিল্ক। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জ্যাম দিয়ে দিলাম 1 চামচ। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা খাঁটি গরুর দুধ। এই দুধগুলো আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। এবার সাগুদানার সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি যে ফ্রুটগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। সারাদিন রোজা রেখে এই ডিজার্টটা বানিয়ে খেলে ঠান্ডা ঠান্ডা আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। যেহেতু এখন গরমও পড়ছে, আপনারা এটা বানিয়ে খাবেন। এই প্রচণ্ড গরমে আরও কলিজা ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা বরফ। এখানে যদি আপনারা চান চিনিও দিতে পারবেন, আর যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে চিনিটা অ্যাভয়েড করবেন। এখন আমাদের ডিজার্টটা রেডি হয়ে গিয়েছে।
এখন আমাদের কলিজা ঠান্ডা করার মতো ডিজার্টটি রেডি হয়ে গিয়েছে, পরিবেশন করার জন্য প্রস্তুত। এই প্রচণ্ড গরমে এবং রমজানে কলিজা ঠান্ডা করার মতো একটি সাগু এবং ফ্রুট দিয়ে সাগু আর ফ্রুটের এই রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।